পৃথিবীতে বাবা নামক শক্তিটা যখন একটা মেয়ের জীবন থেকে সরে যায় তখন তার চাইতে কী পরিমাণ কষ্ট এটা একমাত্র সে ছাড়া আর পৃথিবীতে কেউই বোঝে না। আমার বাবা মারা যাওয়ার পরে অল্প বয়সেই যখন মারা যায় তখন আমি অনেক ভেঙে পড়েছি, আর আমার এত খারাপ লাগছিল যে বাবা হারানোর যে কষ্টটা এটা আমি অনেক কষ্টে মেনে নিতে পারিই নাই। তো বাবা মারা যাওয়ার পরে আমি অনেক করে চেয়েছি যে আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে একটা বাবা দিও। তাই আল্লাহ আমাকে একটা বাবা দিয়েছে। আল্লাহর কাছে হাজার হাজার লাখ কোটি শুকরিয়া। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম আমার এই ছোট্ট পেজ নাজমাস কুকিং অ্যান্ড লাইফস্টাইলে। আপনাদের সবাইকে অনেক ওয়েলকাম করলাম। তো সবাই আমার পুরো ভিডিওটা দেখবেন আর সাথে থাকবেন। আজকে আমার ছেলের বার্থডে ছিল, তো ওর এই বার্থডেতে 3 বছর পূর্ণ হলো। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আল্লাহর কাছে অনেক করে চেয়েছিলাম আমার ছেলেকে, তাই আল্লাহ আমাকে দিয়েছে। তো আমার ছেলে এই বার্থডে অনুষ্ঠান আমি যেই ডেটে জন্ম নেয় আমি ওই ডেটে কখনোই করি না, হয়তো 2-1 দিন আগে কিংবা 2-1 দিন পরে আমি সবসময়ের জন্য জন্মদিন পালন করি। যেহেতু পোলাপানের বার্থডে হলে একটু কেক কাটতেই হয়, তো বাচ্চারা কেক কাটলে নিজের বার্থডেটাকে একটু এনজয় করে এবং অনেক পছন্দ করে কেক খাওয়া, কেক কাটা। এর জন্য আমি কি করি, যেদিন ওর বার্থডে সেদিন আমি কখনোই বার্থডে করি না, 2-1 দিন আগে কিংবা 2-1 দিন পরে করি। আমার কাছে মনে হয় যে ওর যে বার্থডের মাসটা একটা পুরোটাই একটা বার্থডের মাস। আমার মন চায় যে আমি সারা মাসে যেন বার্থডে পালন করি। আসলে আমার মনের মানসিকতা ওরকমই মনে হয় যে এই মাসটাই মনে হয় আমার ছেলের জন্মের মাস কিংবা আমার মেয়ের জন্মের মাস, এরকমটাই লাগে আমার কাছে। কারণ পুরো মাসটাই মনে হয় যে পুরো মাসটাই ওর জন্মের মাস। যাই হোক, আমার ছেলের জন্মদিন উপলক্ষে ছোট্ট একটা আয়োজন করেছিলাম আর কি। আমি গরুর মাংস রান্না করেছি, সাথে পোলাও রান্না করেছি আর মুরগির রোস্ট। অনেক ছোট্ট সিম্পলের মধ্যে রান্না করা হয়েছে। তারপরে চলে গেলাম আমার ছেলের বার্থডে ডেকোরেশন করেছে আমার হাজব্যান্ড এবং আমার ভাইয়া। তো কাটাকাটি করবো আর কি, কেক কাটবো। তারপরে আমার ছেলেকে একটা গিফট দিচ্ছে ওর বাবা, পিস্তল গিফট করছে, যেটা ওর বাবা কিনে নিয়ে আসছে। তো আমার ছেলে খুব খুশি গিফটটা পেয়ে। তো ওর বাবা ওকে একটা গিফট করেছে, আর ওর বাবার ইচ্ছা যে আমার ছেলের প্রত্যেক বছর বার্থডেতে তেমন একটা কিছু করব না, কিন্তু কেক তো কাটবই, সাথে ওর একটা গিফট দেবো। তো এইভাবে আমার ছেলের ছোট্ট একটা আয়োজন করলাম আর কি, তেমন একটা অনুষ্ঠান করি নাই। আমার ভাই আসছে আর আমরা দুজন মিলে কেক কাটছি। আর অবশ্যই সেটা বার্থডের ডে না, বার্থডের আগে করছি আর কি। তো তারপরে যে কেকটা আনা হয়েছে, এটা কেক আনার পরে আমার ছেলে তো খুব খুশি। আর এর আগে ও ড্রেস পরবে না, কোনোভাবেই পরতে চাচ্ছিল না, পরে কান্নাকাটি করছে অনেক, কিন্তু তারপরও পরানো হয়েছে। বললাম বাবা তোমার জন্য কেক কাটবো, এভাবে অনেক বুঝিয়ে তারপরে রাজি করানো হয়েছে। তো কেক পাওয়ার পরেও অনেক খুশি, ওর বার্থডে কেক কাটবে। বাচ্চাদের এই খুশির জন্য কিন্তু বাবা মা সবাই বার্থডে কেক কাটে। কেক কাটাটা বা বার্থডে কেক কাটাটাই ইম্পর্টেন্ট, বার্থডে কিন্তু পালন করাটাই ইম্পর্টেন্ট না। বাচ্চারা কেক খেতে পছন্দ করে এবং তারা কেক কাটবে, এটাই তাদের কাছে অনেক আনন্দের। তো আমি মনে করি প্রত্যেকটা বাবা মারই তার বাচ্চাদেরকে মানে নির্দিষ্ট কোনো ডে পালন না করে হইলেও বাচ্চাদের এভাবে কেক কাটলে বাচ্চারা অনেক খুশি হয়, এর জন্য কেক কাটা উচিত। তো এর জন্য আমি মাঝে মধ্যে কেক কাটি। তো নেক্সট মান্থে আমার মেয়েরও বার্থডে হবে। তো আজকে আমার ছেলের বার্থডে ছিল, তো আমার বার্থডে ছেলে কী পরিমাণ খুশি দেখেন। তো এই খুশি আর কোথায় থাকবে বলেন, যদি বার্থডে পালন না করা হয়। যাই হোক, তারপরে কিছুটা ফ্লাশ করা হলো আর বার্থডে কেক কাটা হবে। আর বার্থডে ব্লাস্ট মানে একটা আনন্দ। তো এই জিনিসটা করলে অনেকটা নোংরা হয় ঘর, তারপর আমি করি কারণ আমার ভালো লাগে, আমার বাচ্চা পছন্দ করে তাই। তারপরে কেক কাটা হবে, আমার ছেলে খুব খুশি। আর কেক কাটার জন্য আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন, যাতে ও মানুষের মতো মানুষ হয় আর বাবা মায়ের মুখ উজ্জ্বল করে। প্রত্যেকটা বাবা মার কাছে তার সন্তান সবচেয়ে প্রিয়, সে যেমনই হোক না কেন, তেমন সবারই কাছে এরকম স্বাভাবিক। আমার বাচ্চা আমার কাছে যতটা প্রিয় আর অন্যের বাচ্চাও তার কাছে ততটা প্রিয়, এটাই প্রত্যেকটা বাবা মার ভাবা উচিত। যাই হোক, তো এই হচ্ছে আমার ছেলের বার্থডে ব্লাস্ট অলরেডি শেষ প্রান্তে। তো কেক কাটা শেষ মানে বার্থডে শেষ, এটাই স্বাভাবিক। আজকের দিনটা আমার খুবই ভালো লেগেছে এবং খুবই ভালো লাগার একটা দিন। আমার এই দিনটা খুবই পছন্দের এবং খুব মনে থাকবে, যেহেতু আমার ছেলের বার্থডে আর আমার ছেলে খুব খুশি এর জন্য। তো ওর বাবা এই জিনিসটা গুছিয়ে তারপর কেক কাটছে। তা আমি আজকে রান্নার তেমন একটা আয়োজন করি নাই, রোস্ট, পোলাও, গোছ আর পোলাও, মুরগি রোস্ট করেছিলাম। তো এই ছোট্ট আয়োজনে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এই ব্লগটা শেষ করে দেবো, দেখা হবে পরবর্তী